নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার যে ভিডিওটা হবে সেটা হচ্ছে একটা এক্সপোর্টার যখন তার প্রোডাক্টের প্রাইস অফার করে ইম্পোর্টারকে, সেই সময় তার ইনকোটার্মটা কতটা রোল প্লে করে সেই প্রাইসটা ফিক্স করবার জন্য। মানে একটা এক্সপোর্টার সে তো ডিসিশন নাই যে আমার প্রোডাক্টের প্রাইস কতটা রাখলে পরে আমার প্রফিটটাও হচ্ছে, আমার যে কস্টটা হয়েছে সেই কস্টটা কভার হয়ে যাবে। সে কিভাবে ডিসাইড করবে তার প্রোডাক্টের প্রাইস, এক্সপোর্ট প্রাইস? যে লাস্ট ভিডিওটা আমার ছিল সেটা ছিল এক্সপোর্টিং কান্ট্রি যদি ইম্পোর্টিং কান্ট্রির সাথে একটা এফটিএ থাকে, আর যদি এক্সপোর্টিং কান্ট্রির ইম্পোর্টিং কান্ট্রির সাথে এফটিএ না থাকে, তাহলে এক্সপোর্ট প্রাইসিং এর কি ডিফারেন্স দেখা যায় যখন একটা উইথ এফটিএ একটা উইদাউট এফটিএ। তো আজকের তার নেক্সট ভিডিও, যে ইনকোটার্ম কিভাবে একটা ডিফারেন্স ক্রিয়েট করে যখন এক্সপোর্ট প্রাইসিং এর কথা আমরা বলছি। তো আমি আজকের ভিডিওতে তিনটে ইনকোটার্ম নিয়েছি বোঝাবার জন্য। একটা এফওবি, ফ্রি অন বোর্ড, একটা সিআইএফ, ক্যারিয়ার ইন্স্যুরেন্স ফ্রাইট, অ্যান্ড লাস্ট ইজ ডেলিভার্ড ডিউটি পেড। ঠিক আছে, আমি তিনটে নিয়েছি। জেনারেলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে এফওবি অর সিআইএফ, বাট ডিডিপিও ইউজ হয় অর ইএক্সডাব্লিউ ইউজ হয়, এমন না ইউজ হয় না। তো এখানে আমি সেম প্রোডাক্ট তার প্রাইসটা কিভাবে ডিফার করছে আমি সেইটা বোঝানোর চেষ্টা করেছি। এখানে যেমন এফওবি, এফওবি যদি আমরা দেখি তো প্রোডাকশন, প্যাকিং অ্যান্ড লেবেলিং, ইনল্যান্ড ট্রান্সপোর্ট, পোর্ট হ্যান্ডেলিং, ডকুমেন্টেশন, কমপ্লায়েন্স, ইন্সপেকশন সার্টিফিকেট, যেটা সার্টিফিকেট অফ অরিজিন আমরা বলি, এই যে মেন যে কস্টটা থাকছে সেই কস্টটা হচ্ছে 910 টাকা। মানে এক্সপোর্টারের যে কস্টটা হয়ে গেল সেটাই হয়ে গেল 910 টাকা। এখানে আমি যে প্রাইসগুলো নিয়েছি, এটা একটা সিম্পল একটা ধরতে পারো একটা এক পিস টি শার্ট বানানোর যেটা হয়তো প্রাইস হবে, আমি একটা জাস্ট হাইপোথেটিক্যাল ফিগারটা নিয়েছি বোঝানোর জন্য। তো এখানে 910 টাকা হলো একটা পিস বানাতে। এবার 910 টাকার উপরে যদি এক্সপোর্টার ভাবছে আমি 15% মার্জিন রাখতে চাইছি, তাহলে তার প্রাইসটা কিভাবে সেট করবে? 1047 টাকা একটা পিসের দাম হবে। এরপর যখন সে সিআইএফ এ যাচ্ছে, সেম পিসটার দামটা বেড়ে যাচ্ছে 972 টাকা। কেমন করে? ইনল্যান্ড ইন্স্যুরেন্স সেলারকে দিতে হচ্ছে, ওশেন ফ্রেট সেলারকে দিতে হচ্ছে, ম্যারিন ইন্স্যুরেন্স দিতে হচ্ছে এক্সপোর্টারকে। যখন এক্সপোর্টার এই কস্টগুলো বিয়ার করছে, সেই কস্টগুলো কি হবে? প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে তার কস্টটাও কি হবে? বেড়ে যাবে। তো এখানে 972 টাকা হয়ে গেল। এবারে যখন ও 15% মার্জিন লাগাবে, তো অবভিয়াসলি কত হবে? এক পিসের দাম 1118 টাকা। আবার যখন সে ডিডিপিতে যাচ্ছে, তখন তার কস্ট কিরকম দাঁড়াচ্ছে? ওই সেম জিনিসটা রয়েছে, শুধু আগে গিয়ে ডেস্টিনেশন ক্লিয়ারেন্স আর লাস্ট মাইলে যে খরচাটা হবে, কাস্টম ডিউটি পেড অ্যান্ড অল, এই কস্টটা হয়তো আমি ধরে নিচ্ছি 10 টাকা। তো এখানে আরো 10 টাকা অ্যাড হয়ে গেল, 972টা কত হয়ে গেল? 982 টাকা। এবার ওর উপরে যখন 15% আরো লাগাবে, তখন তার কত হয়ে গেল? 1129 টাকা। তাহলে দেখো, একটা সেম প্রোডাক্ট, এক পিস সেম প্রোডাক্টের দাম, যখন এক্সপোর্টার বলছে আমি এফওবিতে পাঠাবো, তখন সে 1047 টাকা লাগাবে। যখন সে সিআইএফ এ বলছে, তখন 1118 টাকা লাগাবে। যখন সে ডিডিপিতে বলছে ইম্পোর্টার, তখন তাকে 1129 টাকা লাগাতে হবে। এরপরে হয়তো ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে বলছে যে না, আমাকে সিআইএফ এই দিয়ে দাও, আমি এফওবিতে দিতে পারবো না। এবার এক্সপোর্টার হয়তো ভুলে গেল যে আমি এই চার্জগুলো আছে, এই চার্জগুলো তো আমি লাগালামই না। তার আগে সে হয়তো কন্ট্রাক্টে ইয়েস বলে দিল বা কন্ট্রাক্ট সাইন করে নিল। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু এই যে এক্সপোর্টারে প্রফিট মার্জিন কিন্তু কি হবে? থিন হয়ে যাবে। তো ওই জন্য এক্সপোর্ট প্রাইসিং এর সময় কোন কোন ফ্যাক্টরগুলোকে মাথাতে রাখা উচিত, একটা আমি অলরেডি ডিসকাস করেছি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, আর সেকেন্ড হচ্ছে ইনকোটার্ম। হ্যাঁ, এবারে আমি আরো নিয়ে আসবো যে আর কোন কোন ফ্যাক্টরগুলোকে মাথাতে রাখা উচিত। আজকের মতো এইটুকুই। নমস্কার, ভালো থাকবেন।